খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা চক্রান্ত কিনা প্রশ্ন রিজভির। খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকারী সুজন 2 দিনের রিমান্ডে। মত প্রকাশের স্বাধীনতা না থাকলে ইউরোপ আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা দিবে বললেন নূর। বিএনপিতে আমি একজন অন্যতম ঘোড়া ছিলাম বললেন শাহজাহান ওমর। নির্বাচনী এলাকায় ভালোবাসায় সিক্ত হলেন মাশরাফি। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে বললেন চরমোনাই পীর। এবার দেখুন বিস্তারিত। খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা চক্রান্ত কিনা প্রশ্ন রিজভির। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাতনামা এক যুবক প্রবেশের চেষ্টা করেছেন বলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই প্রবেশের চেষ্টাকে রহস্যজনক বলেছেন তিনি। এই ঘটনা কোনো চক্রান্ত কিনা সেই প্রশ্ন তুলেছেন। পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতা রিজভী বলেন, শনিবার সন্ধ্যার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে অপরিচিত সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই নেতা। রিজভী আরও বলেন, অজ্ঞাতনামা যুবকের কেবিনে প্রবেশের চেষ্টা রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে। এটা কোনো গভীর চক্রান্তের অংশ কিনা সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। খালেদা জিয়ার নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত 9 আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকেরা জানিয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে, তবে তাকে এখনও চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশের সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। সেই থেকে 6 মাস পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। অপরদিকে খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকারী সুজন 2 দিনের রিমান্ডে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে আটক সুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় ভাটারা থানা পুলিশ। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেলে এভারকেয়ার হাসপাতালে সন্দেহভাজন হিসেবে সুজনকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভাটারা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, সুজনকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে 5 দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও বলেন, সুজন ফরিদপুর থেকে এসেছেন। তিনি এভারকেয়ার হাসপাতালে ঢুকে বিএনপি চেয়ারপারসনের কেবিনে প্রবেশের চেষ্টা করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন আমাদের জানিয়েছেন ম্যাডামের সঙ্গে ছবি তোলার ইচ্ছা ছিল তার, তাই তিনি কেবিনের সামনে ঘোরাফেরা করছিলেন। তিনি কেন এভারকেয়ার হাসপাতালে এলেন, আবার কেনই বা তিনি খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করছিলেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। পুলিশ জানায়, সুজন বিএনপি চেয়ারপারসনের কেবিনে প্রবেশ করতে চেয়েছিলেন, তবে এজন্য তিনি কারো অনুমতি নেননি। খালেদা জিয়ার সঙ্গে একটি ছবি তুলতে চেয়েছিলেন। সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুরে। তিনি বেকার। অপরদিকে মত প্রকাশের স্বাধীনতা না থাকলে ইউরোপ আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা দিবে বললেন নূর। তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। বেলা 11:15টায় আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, পল্টন নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে গত 15 বছরে অনিয়ম করে ব্যাংক থেকে 92,000 কোটি টাকা লোপাট করা হয়েছে। সিপিডি বিভিন্ন পত্রপত্রিকার রেফারেন্সে এই তথ্য দিয়েছে, কিন্তু প্রকৃত অর্থে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন শ্রমিকদের ক্ষমতায়ন ও শ্রমিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিতের কথা বলছে। দেশে গণতন্ত্র সুশাসন না থাকলে তো ব্যাংকিং খাতে সুশাসন কিংবা শ্রমিক অধিকার, নাগরিক অধিকার থাকবে না। গণতন্ত্র, সুশাসন, নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা না থাকলে ইউরোপ আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা দিবে, যার ভুক্তভোগী হব গোটা দেশের জনগণ। দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, 18 সালে নির্বাচনে দেশপ্রেমিক সেনাবাহিনীকে
মাঠে নামিয়ে বিতর্কিত করার অপচেষ্টা করেছে সরকার। সেনাবাহিনী, পুলিশ বাহিনী সহ সকল বাহিনীর কর্মকর্তাকে বলবো, আপনারা জনগণের পাশে থাকুন। তিনি আরও বলেন, আমরা জনগণের প্রতি আহ্বান করছি, আগামী 7 জানুয়ারি আমরা ও মামুরা মিলে আমি ও ডামি নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। অপরদিকে বিএনপিতে আমি একজন অন্যতম ঘোড়া ছিলাম বললেন শাহজাহান ওমর। বিএনপিতে আমি একজন অন্যতম ঘোড়া ছিলাম, এখন বিএনপিতে আর কোনো ঘোড়া নেই। বিএনপিতে এখন আছে শুধু ভেড়ার দল। আমি ছিলাম শেষ ঘোড়া, আমার আগে কিছু ঘোড়া চলে গেছে। এসব কথা বলেছেন ঝালকাঠি 1 আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে আসা নৌকার প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। বিকালে উপজেলার রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর শিক্ষক কর্মচারীর সঙ্গে নির্বাচনী মত বিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ভৌগোলিক সীমানার স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে রাজনীতিও বিবর্তন করে। যারা ভাবছেন মনে মনে শাহজাহান ওমর এত বছর বিএনপি করে হঠাৎ আওয়ামী লীগে চলে এলো, ব্যাপারটা কি? দোষ তো আমার না, দোষ তো বিবর্তনের। সময়ের প্রয়োজনে আমি এখানে আসছি। আমি মনে করি বর্তমানে এই সময় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা দরকার, কারণ এই দেশে কিছু কুচক্রী মহল, কিছু দেশ বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের গার্মেন্ট দেবে না, আমাদের সেনাবাহিনী বিদেশ থেকে পাঠিয়ে দেবে, আমাদের অর্থনৈতিকভাবে চাপ দেবে, দেশটাকে একটা অস্থিতিশীল দেশে রূপান্তর করায় লিপ্ত। অপরদিকে নির্বাচনী এলাকায় ভালোবাসায় সিক্ত হলেন মাশরাফি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 2 আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথম নির্বাচনী এলাকায় এসেছেন। এ সময় দলমত নির্বিশেষে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন তিনি। রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল 2 আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিকালে নিজ এলাকায় এসে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার পর এই প্রথম তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় পথসভায় অংশগ্রহণ করেন। অপরদিকে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিকেলে পুরনো পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের উদ্যোগে বিজয়ের 53 বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মোহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সহ আরও অনেকে। চরমোনাই পীর বলেন, পাকিস্তান আমলে মানুষ ভোট দিতে পারত, এখন মানুষ ভোটও দিতে পারছে না। ধনী দরিদ্রের বৈষম্য এখন অনেক বেশি। সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এবং অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যে যুদ্ধ হয়েছিল। বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের নামে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।